সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন দলকে বরণ করতে ছাদখোলা বাসে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় সাফ জয়ী দল ঢাকায় এসে পৌঁছলে বিমানবন্দরে তাদের বরণ করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে শোভাযাত্রা করবে রোনান মোর্শেদরা। শহরের বিভিন্ন স্থান ঘুরে ভক্তদের সামনে ট্রফি প্যারেড করে সাফ জয়ী দলের গন্তব্য হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটার। সেখানেই সন্ধ্যা 7:30টায় চ্যাম্পিয়ন দলের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ এক সংবর্ধনা অনুষ্ঠানের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক এই সংবর্ধনার ব্যবস্থা করা হচ্ছে। সেখানে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী আমিনুল হক, বাফুফের সভাপতি সহ ফেডারেশন কর্তারা। সেখানেই ভক্তরা দেখার সুযোগ পাবেন সাফের সোনালী ট্রফি। এর আগে চ্যাম্পিয়ন দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে ট্রফি জিতেছে বাংলাদেশ। সোনার ট্রফি নিয়ে দেশে ফিরছে চ্যাম্পিয়নরা। বাংলাদেশ দলের সবশেষ খবর জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শেখ আশিক। আশিক, বাংলাদেশ দলের সন্ধ্যায় আসার কথা ছিল, কখন এসে পৌঁছাবে এবং বাংলাদেশ দলকে বরণ করার জন্য বাফুফে কর্মকর্তারা গিয়েছেন কিনা জানাবেন, পাশাপাশি জানাবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল কখন যাবেন। বাংলাদেশ দলের আসলে সন্ধ্যা 6:30 অর্থাৎ 6:35 এয়ারপোর্টে ল্যান্ড করা কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত ফ্লাইট ডিলে হওয়ায় এখন পর্যন্ত যতটুকু জানা গেছে সন্ধ্যা 7:30টার দিকে বাংলাদেশ দল বিমানবন্দরে পৌঁছাবে। এর মধ্যে অনেক আয়োজন আছে বাংলাদেশ দলের জন্য। ছাদখোলা বাস রেডি হয়েছে, যদিও সেই বাস এখন পর্যন্ত বিমানবন্দরে এসে পৌঁছয়নি। যদিও বাংলাদেশ দল আসার বেশ আগেই সে পৌঁছে যাবে, মানে ছাদখোলা বাস বিমানবন্দরে পৌঁছাবে। ঠিক একই সঙ্গে হাতিরঝিলের এমফি থিয়েটারে সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুল রূপক এবং নাহিয়ান বিন জাসিম, তারাও রেডি হচ্ছেন। সেখানে সংবর্ধনা দেওয়া হবে। সব মিলে একদম সরগরম পরিবেশ বাংলাদেশ দলের এই সাফ জয় ঘিরে। আমরা একটু দেখাচ্ছিলাম বিমানবন্দরের যে এরিয়াটা, সবাই আসলে গণমাধ্যম কর্মীরা সবাই এসে অপেক্ষা করছেন এবং সবার অপেক্ষা একটাই, বাংলাদেশ দল আসলে কখন আসবে, কখন ফুটবলাররা ল্যান্ড করবে। ফ্লাইট ডিলে না হলে এতক্ষণ সবাই আসলে এতক্ষণ ল্যান্ড করে যেতেন ফুটবলাররা, হয়তো বা কিছুক্ষণের মধ্যে বেরো হয়ে যেতেন। যেহেতু দেরি হয়েছে সুতরাং সেটা হচ্ছে না, কিন্তু আয়োজন পুরোপুরি দমে চলছে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনিও বিমানবন্দরের কাছাকাছি চলে এসেছেন, তিনিও সংবর্ধনা দেবেন এবং একই সঙ্গে বাফুফে কর্তারাও অনেকেই চলে এসেছেন যারা ফুটবলারদেরকে রিসিভ করবেন। তো বিমানবন্দরের পরিস্থিতি আমরা দেখাচ্ছিলাম যে এখন সম্পূর্ণ হচ্ছে প্রস্তুত, সবাই প্রস্তুত ফুটবলারদের রিসিভ করতে, তাদেরকে সংবর্ধনা দিতে। তবে মূল সংবর্ধনা যেহেতু হাতিরঝিলের এমফি থিয়েটারে হবে, তাই এখানে শুধুমাত্র আয়োজনটা কম, এখানকার আয়োজনের মধ্যেই আছে ফুটবলাররা আসবে, হয়তোবা গণমাধ্যমের সামনে কিছুক্ষণ হাত নাড়াবেন, খুব বেশি কথা বলা বা ইন্টারভিউয়ের সুযোগটাও এখানে হবে না। এখান থেকে ছাদখোলা বাসে ওঠার পর পুরো রাস্তা প্রদক্ষিণ করে ফুটবলাররা চলে যাবেন হাতিরঝিল। সেখানেই যত আয়োজন, যত আসলে এই যে সাফ জয়টা, বাংলাদেশ ফুটবল দলের অনূর্ধ্ব-20 দলের যে সাফ জয়টা, এখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিংবা সভাপতি তাওহিদ আওয়াল সহ গোটা ফুটবল ফেডারেশনের এখানে কৃতিত্ব রয়েছে একটা দলকে একসাথে রেখে প্রস্তুত করা। এবং সেই প্রস্তুতির অংশ হিসেবে যত যা আয়োজন, বিদেশি কোচ আনা এবং সেই কোচের আন্ডারে খেলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে এবং বাংলাদেশের দর্শকরা অনেক বেশি খুশি ভারতকে হারানোর কারণে। ঠিক একই সঙ্গে রোনান সুলিভান, ডেকলান সুলিভান তারা যে পারফর্ম করেছেন, দেশীয় যারা ফুটবলার, যারা লোকাল ফুটবলার আছেন, ফয়সাল, মুর্শেদ, গোলকিপার মাহিন, প্রত্যেকেই দুর্দান্ত পারফর্ম করেছেন। ডিফেন্ডার ইউসুফ আলী, যাকে নিয়ে আলাদা কথা হয়েছে। এখন পুরো দল আসলে বিমানে আছেন এবং ফুটবলাররাও নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন আসলে তারা ল্যান্ড করতে পারবেন, কারণ তাদের জন্যই তো এত আয়োজন। প্রত্যেকটা মুখ তাদের অপেক্ষায় বসে আছে এবং তারা জার্সি পরেই বিমানে উঠেছেন। এবং গতকালকে সহকর্মী হাসান সজীব সেখান থেকে মালদ্বীপের মালে থেকে পুরো আপডেট দিয়েছিলেন। ফুটবলারদের ইন্টারভিউ আমরা খেলাযোগের মাধ্যমে দেখিয়েছি এবং সবাই খুবই উৎফুল্ল। তো এখন ফুটবলারদেরকে বরণ করে নেওয়ার পালা। দেরি হয়ে যাওয়ার কারণে সেই একটু সব কিছুই পিছিয়ে গেছে, এছাড়া আর কিছুই না। তবে আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম কর্মীরা দীর্ঘক্ষণ ধরেই অপেক্ষায় আছেন এবং সেই অপেক্ষা হয়তো আরও বেশ কিছু সময়, 35-40 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। তারপরই অপেক্ষার প্রহর ফুরবে এবং ফুটবলাররাও আসলে চলে আসবেন। বিমানবন্দরের ভেতরে হয়তোবা সামান্য আনুষ্ঠানিকতা আছে, সেই আনুষ্ঠানিকতা শেষ করেই তারপর বিমানবন্দর তারা ত্যাগ করবেন ফুটবলাররা। তো আজকে আমরা দেখেছি যে হাতিরঝিলের যে এমফি থিয়েটারের যে আয়োজন, এগুলো বরাবর গত অনূর্ধ্ব
দুঃখিত, বাংলাদেশ নারী ফুটবল দল যখন এশিয়ান কাপে কোয়ালিফাই করে সেবারই প্রথম হাতিরঝিলের এমফি থিয়েটারে রিসেন্ট টাইমে সংবর্ধনা দেওয়া হয় এবং এরপর থেকে ফুটবলারদের সংবর্ধনা দেওয়ার ভালো একটা আয়োজন হাতিরঝিলে হয়ে আসছে। সেই রীতি মেনে এই অনূর্ধ্ব 20 ছেলেদের যে দলটা যারা সাফ জিতলো, সাউথ এশিয়ার সেরা নির্বাচিত করলো নিজেদেরকে, তাদের জন্য এত আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং ক্রীড়া মন্ত্রণালয়। তো ধন্যবাদ আশিক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তী সংবাদ সংযোগে আমরা আবারও যুক্ত হব আপনার সাথে। দর্শক, সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন দলকে বরণের খবর জানাচ্ছিলেন সহকর্মী আশিক।